আন্দালিব রহমান পার্থকে আপনারা সবাই চেনেন, কিন্তু তার দলের নাম কিন্তু জানেন না। খুব কম মানুষ বলতে পারবেন তার দলের নাম। এই জন্যে তার দলের নাম ব্যবহার করলাম না, তার নাম আন্দালিব রহমান পার্থের দল। তার দলের নামটা হচ্ছে বিজেপি, বাংলাদেশ জাতীয় পার্টি। মানে ওয়ান ম্যান পার্টি, নাম সর্বস্ব একটা ছোট্ট দল। এই দলকে আচ্ছা মতো ধোলাই দিয়েছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশের ভোলায়, দ্বীপ জেলা ভোলায় কয়েক ঘন্টা যাবৎ পিটিয়েছে, পা থেকে মাথা পর্যন্ত পিটিয়েছে, ঘেরাও দিয়ে পিটিয়েছে, দফায় দফায় পিটিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে, হাত পা ভেঙে দিয়েছে, রক্তাক্ত করেছে। পুরো ভোলা একটা আতঙ্কের নগরীতে পরিণত হয়েছিল। থেমে থেমে সংঘর্ষ। মানুষজন ভোলায় কিন্তু মোটামুটি যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার ভালো, অনেকে সুন্দর সুন্দর বিল্ডিং করেছে। তারা ব্যালকনির দরজা জানালা আটকে ঘরের মধ্যে বসেছিল। কারণ কি? বিএনপি আর আন্দালিব রহমান পার্থের দলের মধ্যে সংঘর্ষ। এটা রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর সাথে আরেক কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির নারী নেত্রীরা একটা ঝাড়ু মিছিল করেছেন। কার বিরুদ্ধে? জুনায়েদ সাকির বিরুদ্ধে। অভিযোগ জুনায়েদ সাকি ইসলাম বিদ্বেষী, কেউ বলছে নাস্তিক। জুনায়েদ সাকির বিরুদ্ধে বিএনপি ঝাড়ু মিছিল করে আন্দালিব রহমান পার্থের দলের নেতাকর্মীদেরকে আচ্ছা মতো পিটায়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বিএনপি জোটে কেউ টিকবে না। এর আগে ভিপি নূরকে পিটিয়ে ভিপি নূরের অনেকগুলো অফিস ভেঙে ফেলেছে। ভিপি নূর এলাকায় ঠিক মতো যেতে পারেন না। তার অনেক নেতাকর্মীর হাত পা ভেঙে কান্নাকাটি করতে করতে ঢাকা চলে গিয়েছিলেন। এরপরে একদম বিএনপি ছেড়ে জামাত চরমনাই বলায় চলে গিয়েছেন, যদি এখন আবার ঘুরে ফিরে বিএনপি গুলো ওঠার চেষ্টা করছেন। কারণ যে ব্যথাটা পেয়েছিলেন ভিপি নূর, ওই ব্যথাটা কমে গেছে। এ কারণে এখন আবার বিএনপির কোলে ওঠার চেষ্টা করছে। তো দর্শক, এটা দ্বারা বোঝা যায় আন্দালিব রহমান পার্থের মতো হেভিওয়েট নেতা, ওয়ান ম্যান পার্টি হোক যা হোক, পার্থ তো তার বাবা জনপ্রিয় ছিলেন এবং এলাকায় তার একটা শক্তিশালী ক্যাডার বাহিনী আছে, আমরা জানি। সারা বাংলাদেশে পার্থের সেক্রেটারি কি আমি জানি না, আপনারা কেউ জানেন না, জানার প্রয়োজন নেই। কিন্তু ব্যক্তি পার্থ, তার এলাকা, এটা তো তাৎপর্যপূর্ণ। খেতে হলো কোন জোটের মিত্র তো দূরের কথা, বিএনপির দুই গ্রুপে আগামী নির্বাচনে রক্তের বন্যা বয়ে যাবে। অতএব যারা বিএনপির সাথে জোট করতে চান, পাছায় আর পিঠে মোটা ছালা বেঁধে তারপরে জোট করতে চান, মাইরের চোটে আপনার কোমর ভেঙে দিবে, হাড্ডি গুড্ডি ভেঙে দিবে। মায়ের খাওয়ার প্রস্তুতি নিয়ে তারপরে যান। আর আপনি তো পারবেন না। এখন জামাতকে মায়ের দিলেও পাল্টা খেতে হবে, কারণ জামাতের শক্তি বিএনপির সাথে পারবেন না। বিএনপি যে সংগঠন, যে দল, কোন জোট বিএনপির সাথে টিকবে না, সম্ভব নয়। আর যারা জোট করতে চান, ওই যে বললাম, পাছায় মোটা ছালা বেঁধে যাবেন, নইলে খবর আছে। ভোলার এই ঘটনা তাৎপর্য এটাই। কোন প্রার্থীর কাউকে ছাড়ে। আর কিসের প্রার্থী? বিএনপির এক কেন্দ্রীয় নেতা আর এক কেন্দ্রীয় নেতাকে ছাড় দিবে? কশিন গেল না। ভোলায় বিএনপি ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের দল, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দলকে তো চেনেন না, তা আমি পরিচয় করিয়ে দিলাম, একটু এই দলের নামটা আপনারা জানলেন। এখন ইট পাটকেল লাঠিসোঁটার আঘাতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহতদের ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই ঘটনা একে অপরকে দোষারোপ। অদূর ভবিষ্যতে হয়তোবা আমরা খবর পাবো যে ওই ঘটনায়
কয়েকদিন পরে 1 উইকেটের পতন বা 2 উইকেটের পতন। উইকেটের পতন বিএনপি রাজনীতি করলে ডেইলি, এমন কোনো দিন নাই যে বিএনপির কোনো উইকেট না পড়ে। ইনস্ট্যান্ট না পড়লো 2-4 দিন পর হসপিটালে উইকেটের পতন ঘটে। বিএনপি রাজনীতি এতটাই নোংরা এবং বস্তা পচা, এতটা খারাপ, অসভ্য, বর্বর রাজনীতি। এরকম অসভ্য বর্বর দলের সাথে আপনি জোট করবেন, যে দলের সাথে জোট করতে গেলে পিটিয়ে আপনার হাত পা ভেঙে ফেলে। আমার কাছে অনেকে ছবি পাঠিয়েছে, কি বিভৎস দৃশ্য। মাইরে ব্যাপকভাবে জিতেছে বিএনপি। অনেকে আবার বলছে যে না, এখানে বিএনপির পক্ষই নেওয়া উচিত। বিএনপি কিছু খেতে পারেনি, 5 আগস্টের পর একটু চাঁদাবাজি করেছে, করবে, তারা নির্বাচন করবে, জিতুক বা হারুক। সেখানে আবার কোথাকার কি জোট মিত্র, জীবনে জেলে যাওয়া লাগে নাই আওয়ামী লীগের আমলে, শেষে মনে হয় কিছু একটু হয়েছিল, বিলাসী জীবনযাপন করতেন। আওয়ামী লীগের মন্ত্রীর আত্মীয়, শেখ পরিবারের ঘনিষ্ঠ, তাকে নমিনেশন দেওয়া হবে। আর বিএনপির নেতারা গরু ঘরে ঘুমাইছে, পাট খেতে ঘুমাইছে, তাদের কি হবে? তারা নমিনেশন পাবে না। তবে এই যে এই পার্থের মতো যারা বিএনপির নমিনেশন নিতে আসবে, এদেরকে পিটিয়ে, এবং যাদের কোনো রাজনীতি নাই, চাটুকারিতে করে বিএনপির সিট পার্টি হওয়ার চেষ্টা করবে, এই চাটুকারদের পিটানো ঠিক আছে। এখন তো এই দাড়ি চাচা ব্যারিস্টার রাজনীতিবিদরা ছেঁচা খাচ্ছে বিএনপির সামনে। ওই এক শ্রেণীর বাটপার হুজুর আছে না, ওই খানকির বোলা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির, ওই যে বাটপার গ্রুপ, ওগুলো সব ভারতের দালাল, আপনি লিখে রাখেন। যেই হুজুর নামের খাজুর গুলো, মাহবুবুল্লাহ বাবু সিটি হুজুর ভারতের পরীক্ষিত দালাল, টেস্টেড এন্ড ট্রাস্টেড দালাল, এবং এক ভণ্ড হুজুর। এই গ্রুপের যারা বিএনপির সাথে জোট করতে যাচ্ছে, লিখে রাখেন, ওদের পাগড়ি খুলে তারপরে 2 হাত পিছনে বেঁধে তারপরে ওদেরকে পিটাবে। ওই মহিবুল্লাহ বাবু সিটি হুজুরের আবার এই বিএনপির দালাল একটা দল আছে, খেজুর গাছ মার্কা নাকি, এইসব দলটা কেউ চেনেন না, আমিও চিনি না, চেনা দরকার নাই। আমাদের এত ফাও সময় নাই যে খেজুর গাছ মার্কা দলের নাম মুখস্থ করতে হবে। নো, এই খেজুর গাছ মার্কা বলছে যে আমাদের সমাবেশে তো লোক হয় না, খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবি লাগাতে হবে। এবং কিছু মাদ্রাসা দেখলাম কতটা নিকৃষ্ট, এই এই খেজুর গাছ, এই অমুক তমুক, এই কৌমি হুজুররা, এরা টিস্যু পেপারের চাইতো জঘন্য। মানে এদেরকে ব্যবহার করে ফেলে দিলেও এদের লজ্জা হয় না। আমি কিন্তু এক শ্রেণীর কথা বলছি, সবার না। যদিও সমাজ রাজনীতি এইসব জায়গায় এদের তেমন প্রভাব কখনোই ছিল না, শুধু ফাও চিল্লিয়ে মার্কেট পাইতে চায়। খালেদা জিয়ার ছবি মাদ্রাসার ভিতরে, মসজিদের ভিতরে, দাওরা হাদিস ইফতা মাদ্রাসার ভিতরে খালেদা জিয়া তারেক রহমানের ছবি টানিয়ে কার্যক্রম চালায় বিএনপির দৃষ্টি আকর্ষণ করার জন্য। ভণ্ড এরা না তো ভণ্ড কে? তো দর্শক, এদেরকেও পিটাবে। খেজুর গাছ পার্টি খেজুর গাছের ডাল দিয়ে বিএনপি পিটাবে। আর পাগড়ি পরেন না, পাগড়ি দিয়ে 2 হাত পেছনে বাঁধবে। আপনি লিখে রাখেন, এই সময় আসবে। এই আমদালিব রহমান পাট, ভিপি নূর, আরো যারা ওই জোনায়েদ সাকির বিরুদ্ধে যে ঝাড়ু মিছিল, ওগুলো থেকে শিক্ষা নেন। জামাত চরমনের